নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো বোকা কুমিরের কথা। গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সকলে শুনতে থাকুন গল্পটি, আশা করি সকলের খুব ভালো লাগবে। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজই হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলে আলু বুঝি তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটিও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গেছি। আচ্ছা এবার দেখবো। তার পরের বার হলো ধানের চাষ। এবারে কুমির মনে মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যাবে না। তাই সে আগে থাকতে শিয়ালকে বললে, ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে। ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে। হায় কপাল! মাটি খুঁড়ে দেখে সেখানে কিচ্ছু নেই। লাভের মধ্যে খড়গুলোই গেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়াল বাছা, তোমাকে দেখাচ্ছি। এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসবো। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বেই না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আখগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুই। পরদিন আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলের কাছে আজকের মতো বিদায় নিলাম।